শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 16 অধ্যায় শ্লোক নম্বর 10। সবাই ভগবদ গীতা দেখুন, 10 নম্বর শ্লোক। কাম কামাশ্রিত দুষ্পুরম দম্ভ মানমদাম্বিতা কাম কাম কামমাশ্রিত দুষ্পুরম দম্ভ মানদাম্বিতা মোহাদ্গৃহীতা সদগ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতা মোহাদ্গৃহীতা সদ্গ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতা কামম কামমাশ্রিত দুষ্পুরম দম্ভমানমদান্বিতা মোহাদ্গৃহীতা সদ্গ্রহাণং প্রবর্তন্তে শুচিব্রতা কামমাশ্রিত দুষ্পুরম দম্ভমানমদান্বিতা মোহাদ্গৃহীতা সদ্গ্রহাণ প্রবর্তন্তে অশুচিব্রতা। শব্দার্থ: কামম, কামকে আশ্রিত আশ্রয় করে, দুষ্পুরম অতৃপ্ত, দম্ভ দম্ভ মান মান, মদান্বিতা মদমত্ত হয়ে, মহাৎ মোহবশত, গৃহীতা গ্রহণ করে, অসৎ অনিত্য গ্রহণ বিষয়ে, প্রবর্তন্তে প্রবৃত্ত হয়, অশুচি অশুচি কার্যে, ব্রতা ব্রতী হয়। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। আসুরিক ব্যক্তিগণ দুষ্করণীয় কামকে আশ্রয় করে দম্ভ মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাৎপর্য: এখানে আসুরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। অসুরদের কাম পরিতৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখভোগের অতৃপ্ত বাসনা ক্রমেই বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবু মোহের বশে তারা এই ধরনের কাজ করবে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোন রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসুরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা আওড়াতে থাকে। তার ফলে তারা জড় জগতের দুটি বস্তুর প্রতি আরো বেশি করে আকৃষ্ট হয়ে থাকে। যৌন সুখ ভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। অশুচিব্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসুরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার, জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি তাদের অশুচি অভ্যাস। দম্ভ ও মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসুরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবু কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবু তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। এখানে জগৎগুরু শ্রীল প্রভুপাদের তাৎপর্য
সমর্থ জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখানে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের মনোবৃত্তির কথা আলোচনা করা হয়েছে। আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি তাদের নিজ ইন্দ্রিয় প্রীতির জন্য বিভিন্ন পাপ কর্মে লিপ্ত থাকে এবং তারা কৃষ্ণকে তো মানেই না, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতির ইচ্ছাও তাদের নেই। নিজ ইন্দ্রিয় প্রীতির বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতির বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় যে প্রীতির বাঞ্ছা এটাকে বলা হয় কাম। এইভাবে কামে মত্ত হয়ে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিরা চারটি পাপ কর্মে সবসময় লিপ্ত থাকে। চারটি পাপ কর্ম কি? আমিষাহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ সম্পর্ক। এই চারটি পাপ কর্ম তারা প্রবৃত্ত হয়ে সবসময় পাপে লিপ্ত থাকে। এইভাবে তারা ইন্দ্রিয় প্রীতির বাঞ্ছায় সবসময় যুক্ত থাকে। আর অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে তারা সবসময় উদ্বেগ সম্পন্ন এবং বিভিন্ন উদ্বিগ্ন, এবং তারা কি করে? অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে। যদি ভগবান থাকে তাদের মনের মতো তারা ভগবান তৈরি করে। হ্যাঁ, আমি ভগবান, অমুক ভগবান, সেই ভগবান, সবই ভগবান। এইভাবে মনের মতো তারা মনের দ্বারা পরিচালিত হয়ে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিগণ এইভাবে তারা যেখানে সেখানে যাকে তাকে ভগবান বলে অনুমোদিত করে। এইভাবে তারা বিভিন্ন রকম চারটি পাপ ক্রমে প্রবৃত্ত হয়ে এবং এভাবে সর্বদা লিপ্ত থাকে। আর তারা সবসময় অশুচিব্রতা। অশুচিব্রতা এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ। তা আসরিক মানুষেরা এই চারটি পাপ কর্মে সবসময় লিপ্ত থেকে এভাবে অসুচি কার্যে তারা সর্বদা লিপ্ত থাকে। এবং তাদের যে কামনা বাসনা, এই অফুরন্ত কামনা বাসনা, তারা সবসময় অতৃপ্ত থাকে। যেমন কেউ কামনা বাসনা তৃপ্তির মাধ্যমে কখনো কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। অগ্নিতে ঘি ঢেলে যেমন অগ্নিকে কখনো তৃপ্ত করা যায় না, এইভাবে কামনা বাসনা পূর্তির দ্বারা কখনো কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। এই জন্য আমাদের সংযমের প্রয়োজন আছে। তো সংযম এবং ব্রত অনুশীলন না করলে কখনো এই পাপ প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারবে না। তপস্যার প্রয়োজন আছে। তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, ভগবানের জন্য ব্রত গ্রহণ করা, সংকল্পবদ্ধ হওয়া এবং এইভাবে সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম গ্রহণ করা। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ থেকে যখন আমরা যতক্ষণ অব্দি এই চারটা পাপ প্রবৃত্তি থেকে মুক্ত না হয়ে ভগবানের নাম গ্রহণ না করবো ততক্ষণ অব্দি আমরা এই চারটি পাপ কর্ম থেকে মুক্ত হতে পারবো না। এইভাবে তারা কি করে? এই আশ্রিক গুণ সম্পন্ন ব্যক্তিরা তারা নিজের বিভিন্ন সম্মানের জন্য তারা বিভিন্ন রকম কার্যে লিপ্ত থাকে। দম্ভ এবং মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলি ধর্মনীতি তৈরি করে, নিজের মতো কিছু তারা ধর্ম নীতি তৈরি করে এবং তাদের মান সম্মানের আকাঙ্ক্ষা দিয়ে তারা বিভিন্ন রকম কার্যে লিপ্ত থাকে। তো বৈদিক অনুশাসনের দ্বারা যা অনুমোদিত হয়নি সেই কার্যে তারা সবসময় লিপ্ত থাকে। যদি এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবু কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের
জন্য মিথ্যা সম্মান তৈরি করছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবু তারা নিজেদের খুব উন্নত বলে মনে করছে। এভাবে তারা তাদের কার্যকলাপের দ্বারা প্রতিনিয়ত আরো নিম্ন জনিতে, 84 লক্ষ জনিতে ভ্রমণ করার জন্য তারা বিভিন্ন রকম কার্যে লিপ্ত থাকে। এভাবে তারা নরকের পথে গমন করে। এখানে এই যে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদের কথা আলোচনা করেছেন প্রভুপাদ, আরো কয়েকটি শ্লোকে এগুলো আলোচনা করা হয়েছে। এভাবে এই আসরিক গুণ সম্পন্ন থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদেরকে ভগবত ভক্তি পরায়ণ হতে হবে, আমাদেরকে সংযমশীল হতে হবে, এবং ভগবানের প্রীতি বিধানের জন্য আমাদের কার্য করতে হবে। তো এই মনুষ্য জীবন লাভ করার যে আমাদের উদ্দেশ্য, সেটা আমাদেরকে জানতে হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানুষ এই 84 লক্ষ ভ্রমণ করার পর এই যে মনুষ্য জন্ম লাভ করে। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে, ভগবানকে, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, সেই সম্পর্ক জেনে আমাদের কি করণীয় সেটা আমাদেরকে জানতে হবে। এইভাবে আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। নাইলে জীব যতক্ষণ অব্দি তাদের ইন্দ্রিয় তৃপ্তির কামনা বাসনায় লিপ্ত হয়ে তারা 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করতে থাকে। সেই জন্য এই জগতে অনন্ত কোটি 84 লক্ষ জনিতে যে জীব ভ্রমণ করছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সৌভাগ্যবান জীব তারা গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সৌভাগ্যবান জীব তারা এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে তারা ভগবত ভক্তি জার্নি করার চেষ্টা করে এবং তারা এই সুযোগ গ্রহণ করে। তো শ্রীল প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তিনি প্রকাশ করেছেন সমস্ত জীবের কল্যাণের জন্য। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আজকে সারা পৃথিবীর মানুষ এই প্রভুপাদের আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ লাভ করছে, এবং যারা অত্যন্ত সৌভাগ্যবান শক্তিবান তারা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে তাদের জীবনকে তারা ধন্যাতি ধন্য বলে মনে করছে। এইভাবে প্রভুপাদ সারা বিশ্বব্যাপী এই হরে কৃষ্ণ আন্দোলনের বিভিন্ন রকম তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যাতে সারা পৃথিবীর মানুষ এই সাধু সঙ্গ লাভ করতে পারে। তো কালকে আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করেছেন। এইভাবে সামনে আমাদের আগত গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল আসছে, আপনারা সুন্দরভাবে মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন করবেন। আর এইভাবে এখানে আমরা রাখছি শ্লোক প্রভুপাদ গীতার তাৎপর্য। পরবর্তী শ্লোক আমরা পরবর্তী কালকে আলোচনা করব অন্যান্য শ্লোকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীমদ ভগবদ গীতা যথাযথি কি জয়। স্বাগত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরে।